এই ইন্টারনেটের যুগে কারো কাছে বলতে হয় না, জানতে হয় না, শিখতে হয় না। যদি ইন্টারনেটের ব্যবহারটা, মোবাইলের ব্যবহার এবং ইউটিউবের ব্যবহারটা সঠিকভাবে করা যায়। আসসালামু আলাইকুম, বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন রাতের বেলা হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু ইলিশ মাছের কোরমা করি, কিন্তু আমি তো ইউটিউব দেখে শিখতে হবে। যদিও বা অনেক আগে দেখেছি বা শুনেছি, সেটা হবে না। আমি করতে গেলে সেটা তো ইউটিউব দেখতে হবে। তো ইউটিউব দেখলাম, দেখে তারপরে আমার মতো একটু ট্রাই করলাম, বাস দেখলাম কেমন হয়। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, গোটা কয়েকটা রসুন, একটুখানি আদা, সামান্য একটুখানি, কেউ চাইলে দিতেও পারেন, না দিলেও হয়, কিছুটা বাদাম, টক দই একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি মাছ মেখে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেই মশলাগুলো থেকে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি, আর এই মশলাটাই আমি তেলে দিব। কড়াইতে আমি কিছুটা তেলের সাথে 1 থেকে 1.5 চা চামচ আমি ঘি দিয়েছি। তো গরম হয়ে যাওয়ার পর আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আর এই যে মাছটা আমি দিয়ে দিলাম। এখন মাছটা খুব আলতো হাতে নাড়তে হবে, যেহেতু কাঠের খুন্তি থাকলে আরও ভালো হতো, কিন্তু আমি কাঠের খুন্তি না নিয়ে আমি এটা দিয়েই নেড়েছি। তবে খুব আস্তে আস্তে নাড়তে হবে, কারণ যেহেতু ইলিশ মাছ, তারপরে আবার মাছটা, কাঁচা মাছটা নিয়েছি, ভেজে নেইনি। আর অনেকক্ষণ ম্যারিনেট করা রাখার কারণে মাছটা একটু নরম হয়ে গেছে, অলরেডি অনেকটাই কুকড হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। তো সেজন্য মাছটা খুব আলতো হাতেই নাড়লেই ভালো হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মাছটা আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আর ভালো করে মাছটাও চাইছি আমি কষিয়ে নিতে। আর কিছুটা টক দই আমি সরিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও আমি কিছুক্ষণ পরে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি আমি টক দইটা। এখন বাটি ধুয়ে যতটুকু পানি আর কি, হালকা একটু পানি দেবো, বেশি না। জাস্ট ইলিশ মাছ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, আর এটা যেহেতু ম্যারিনেট করে রাখা হয়েছিল, এমনিতেই ঝোল আছে। আর আমি একটু সামান্য পানি দিয়ে নেব। পানি দিয়ে বাস আমি এটা ঢেকে রান্না করব। নামানোর আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো কে কীভাবে করে জানি না, আমি আসলে এভাবে করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে যায় বা আমার রেসিপিটা ঠিক হয়ে থাকে, আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে যায়, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। না হলে আমি সামনে এগিয়ে যাব কিভাবে? আপনাদের সহযোগিতায় তো আমি সামনে এগিয়ে যাব। আর ভিডিওটি ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আমি আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। যেহেতু আমার কাছে ভালো লেগেছে প্রথম করেই, আপনাদের কাছেও ভালো লাগবে। তো যে যেভাবে রান্না করেন, আসলে সব খাবারই মজা। আমি সবসময় বলি, সবার হাতের রান্নাই মজা হয়। তো আসলে আমি কখনোই বলব না যে ওইটাই পারফেক্ট রান্না, ওইটাই পারফেক্ট রেসিপি। সবার রেসিপি, সবার রান্নাই আলহামদুলিল্লাহ ভালো হয়। তো আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এখানে আমি কিন্তু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। কারণ যেহেতু এটা কোরমা, একটু চিনি দিতে হবে। আর চিনি কিন্তু রান্নার স্বাদ, ঘ্রাণ এবং রং, এই সবগুলো জিনিস বজায় রাখে। চিনি দিলে রান্নার কালারটাও সুন্দর হয়, রান্নার স্বাদটাও মজা হয়। যে কোনো রান্নায়, যে কোনো সবজি করবেন, ভাজি করবেন, 1 চিমটি, বেশি না, হালকা একটু চিনি দিয়ে দিবেন। ওটার স্বাদ এবং ওটার কালারটা অন্যরকম থাকবে। আর সবুজ জিনিসে চিনি দিলে তো মানে কালারটা ধরে থাকে, সবুজটা সবুজই থাকে। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি এখন, আমারটা হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তাই আমি পেঁয়াজ বেরেস্তাটা এখন দিয়ে দিব। দিয়ে আমি আর চুলায় রাখবো না। এখনই আমি নামিয়ে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনাদেরকে যতটা ধন্যবাদ দেই ততটাই কম হবে। কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন। তো আলহামদুলিল্লাহ, দেখতেও সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। সবাই প্রশংসা করেছে যারা খেয়েছে। তো আপনারাও সাপোর্ট করবেন। আপনাদের প্রশংসা, আপনাদের সাপোর্টও আমার চাই। আর মাছটা আমি এখন এই যে সার্ভ করে নিলাম। ভালো থাকবেন সবাই। এখানেই বিদায় নিচ্ছি। নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো আমার ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।